সবাই তো কম বেশি কাঁচকলার কোপ্তা করে খেয়ে দেখেছেন। এবার আমি একটা কাঁচকলার কোপ্তা বানাচ্ছি, দেখুন, দেখতে থাকুন। একটা বড় আলু নিয়েছি আর দুটো কাঁচকলা নিয়েছি, সিদ্ধ করে নিয়ে দুটো সব একসাথে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে মশলা দিচ্ছি, গরম মশলা 1 চামচ দিয়েছি, আদা বাটা 1 চামচ দিলাম, রসুন 1 চামচ দিলাম। এবার পরিমাণ মতো লঙ্কা দেব, লবণ দেব, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম। ছোলা বাদাম সিদ্ধ করে রেখেছি, এবার দেব। ছোলা বাদাম সিদ্ধ দিলাম, পরিমাপ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ লবণ দিলাম। এবার সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব। এবার বাঁধনটা ঠিক শক্ত টান টান হওয়ার জন্য এখানে 2 চামচ চাল গুঁড়ি দেবো। 1 চামচ দিয়েছি আর এই 1 চামচ চাল গুঁড়ি দিলাম। এবারে পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে টান টান করে মেখে নেব। কেননা চাল গুঁড়ি এই কারণেই দিয়েছি যে খেতে খুব মুচমুচে এবং খাস্তা হবে। আমি খাওয়ার সোডার পরিবর্তে এখানে চাল গুঁড়িটা দিলাম। চাল গুঁড়ি দিলে মুচমুচে আর খুব খাস্তা হবে, খেতে সুন্দর লাগবে। 2 চামচ বেসন দিয়েছি, চাল গুঁড়ি 2 চামচ, বেসনও 2 চামচ। এবার ভালো করে ডোটা মাখিয়ে নেব, নিয়ে ভালো করে টান টান করে এবার যে যেমনভাবে শেপ দিতে চান সেইভাবে শেপ দিয়ে বানিয়ে তেলে ভেজে নেবেন। আর আমি এটা মাখাটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি এভাবেই শেপ দিয়েছি, দেখুন আপনারা গোল গোলভাবেও করতে পারেন। দেখুন যে যেভাবে শেপ দিয়ে ভেজে নিতে পারেন। এবারে দেখতে থাকুন। এটা এখানে অ্যারারুট গুলে রেখেছি, ওই অ্যারারুটের মধ্যে এটা ডুবিয়ে নিলাম, নিয়ে এখানে চাল গুঁড়ি রেখে দিয়েছি। চাল গুঁড়ি আর বেসন মাখিয়ে রেখেছি, চাল গুঁড়ি আর বেসনের মধ্যে এটাকে ডুবিয়ে ভুলিয়ে নিয়ে ভালো করে একটা একটা করে করে নিয়ে এখানটা রেখে দিলাম। দেখুন এভাবে একটা একটা করে বানিয়ে নেবেন, এইভাবে একটা একটা করে নিয়ে বানিয়ে নিয়ে ভাজবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। দেখুন এই চাল গুঁড়িতে আমি এই চাল গুঁড়ি আর বেসনটা মাখিয়ে নিয়ে এর মধ্যে এই ডুবিয়ে ভালো করে করে ডোটা নিলাম, নিয়ে এবার এটা কড়াতে তেল দিয়ে ভাজতে থাকবো। দেখুন আমার কোপ্তাগুলো রেডি হয়ে গিয়েছে। হাফ কোপ্তা আমি রেখে দিলাম ডো বানিয়ে, এটা পরে ভাজবো, ফ্রিজে রেখে দেবো এই কৌটো ভরে। আর এগুলো এখন ভাজবো। উনুনে কড়া বসিয়ে দিয়ে তেল গরম হলে কড়াতে তেল দিয়ে ছেড়ে দেবো। এখন উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি। এটা আমার তেলে ভাজার কড়া বলে ওই জন্যে তেলটা এই কড়াতেই থাকে সব সময়। এবার এই কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এবার এই কাঁচকলার কোপ্তাগুলো ছেড়ে দেবো একটা একটা করে, দেখতে থাকুন আপনারা। এটা গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে কোপ্তা আমি ছেড়ে দিলাম। এবারে এভাবে আস্তে আস্তে ধিমে আঁচে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে নামাবো। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব সবগুলো। দেখুন কোপ্তা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা একটা করে। দেখুন এবারে আপনারা সস দিয়ে হোক কাসুন্দি দিয়ে হোক যা খুশি দিয়ে খেতে পারবেন। দেখুন কোপ্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা কোপ্তা ভেজে সস বা কাসুন্দি দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর যারা নিরামিষ খেতে চান তারা রসুনটাকে না দিয়ে আদা বাটা গরম মশলা দিয়ে আপনারা করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। সস দিয়ে এভাবেই খেয়ে দেখবেন। সস বা স্যালাড দিয়েও খেতে পারেন, পেঁয়াজ কোচা, শসা কোচা এবং কাসুন্দি দিয়ে এইভাবেই খেয়ে দেখবেন, করে খুব সুন্দর লাগবে। এই কাসুন্দি দিয়ে খাওয়ার জন্যে এবারে আমার মেয়েকে দেবো আমি।